সবাইকে স্বাগত এনজয় উইথ আজ আসলাম যুগাবতার শ্রী রামকৃষ্ণকে নিয়ে। কল্পতরু কি শুধুই আশ্চর্য এক গাছ যার কাছে যা চাই তাই পাই, নাকি মানুষের অন্তরেই আসল কল্পতরুর বাস? শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের সঙ্গে কল্পতরুর বিষয়টি যুক্ত হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে। সেটা 1886 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি। তিনি গুরুতর অসুস্থ। কলকাতার বায়ু তত নির্মল নয়। তার আরও বিশুদ্ধ বায়ু প্রয়োজন বলে ডাক্তারদের পরামর্শে শ্যামপুকুরের বাড়ি থেকে কাশীপুরের বাগানবাড়িতে মাস 1.5 আগে নিয়ে আসা হয়েছে তাকে। সেদিন ইংরেজি নববর্ষ বলে ছুটি, তাই গৃহস্থ ভক্ত অনেকেই তাকে দর্শন করতে গিয়েছেন। দুপুর 3টের পর ঘটল সেই অবিস্মরণীয় ঘটনাটি। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ গ্রন্থে স্বামী শারদানন্দজির এই বিষয়ক বিবরণটি সুপরিচিত, তাই আমরা এই সম্পর্কে অল্প পরিচিত একটি স্মৃতিচারণ দেখে নেব। এটি বলেছেন রামকৃষ্ণ সংঘের 2য় অধ্যক্ষ শ্রী রামকৃষ্ণ পার্ষদ স্বামী শিবানন্দজি, যিনি মহাপুরুষ মহারাজ নামেও অতি পরিচিত। স্মৃতিচারণটি এইরূপ: ঠাকুরের তখন কঠিন অসুখ, আর আমাদের প্রাণে তখন তীব্র বৈরাগ্য। ঠাকুরের শরীর এমনই অসুস্থ ছিল যে দিবারাত্র 24 ঘন্টাই তার সেবার জন্য আমরা পালা করে থাকতুম। ভক্তেরা সকলে দিনের বেলায় সময় সুবিধা মতো আসতেন, ঔষধপত্রাদি ও খরচপত্রের সব ব্যবস্থা করতেন, কিন্তু তার সেবার সম্পূর্ণ ভারী ছিল আমাদের ওপর। আর তার সেবার সঙ্গে চলেছিল খুব সাধন ভজন। ঠাকুরও সে বিষয়ে আমাদের খুব উৎসাহ দিতেন। রাত্রে স্বামীজি ধুনি জ্বালিয়ে আমাদের নিয়ে ধ্যান জপ করতেন, কখনো খুব ভজন কীর্তনও হতো। রাত জাগা হতো বলে দুপুরবেলা খাওয়ার পরে আমরা প্রায় সকলেই খানিকক্ষণ ঘুমিয়ে নিতাম। সেদিনও 1 জানুয়ারি 1886 খাওয়া দাওয়ার পরে নিচের হলঘরের পাশে যে ঘরটি ছিল সে ঘরে আমরা ঘুমোচ্ছিলাম। সেদিনই বিকেলবেলা ঠাকুর বাগানে একটু বেড়াবার জন্য প্রথমে নিচে নামেন। ছুটির দিন বলে অনেক ভক্তই সে সময় বাগানে উপস্থিত ছিলেন। ঠাকুরকে নিচে নামতে দেখে ভক্তেরাও আনন্দে তার সঙ্গে সঙ্গে যেতে লাগলেন। ধীরে ধীরে ঠাকুর বাগানের ফটকের দিকে যাচ্ছিলেন। এমন সময় গিরিশবাবু ঠাকুরের চরণতলে পতিত হয়ে সাষ্টাঙ্গে প্রণাম করে করজোড়ে তাকে স্তব করতে লাগলেন। গিরিশবাবুর অদ্ভুত ভক্তি বিশ্বাসপূর্ণ কথা শুনতে শুনতে ঠাকুর দাঁড়িয়েই সমাধিস্থ হয়ে পড়েছিলেন। ভক্তরা তখন ঠাকুরের ওই দিব্য ভাবাবেশ দেখে আনন্দে জয় রামকৃষ্ণ বলে উচ্চধ্বনি করে ঠাকুরকে বারংবার প্রণাম করতে লাগলেন। ক্রমে ঠাকুরের মন অর্ধবাহ্য দশায় নেমে এলো। তখন তিনি কৃপা দৃষ্টিতে ভক্তদের দিকে তাকিয়ে বললেন, কি আর বলবো, তোমাদের সকলের চৈতন্য হোক। এই কথা বলার সঙ্গে সঙ্গেই ভক্তদের প্রাণে এক অনিবর্চনীয় আনন্দের স্রোত বয়ে যেতে লাগলো। তারা খুব জয় রামকৃষ্ণ ধ্বনি করে ঠাকুরকে প্রণাম করতে লাগলেন। তিনি এই অবস্থায় একে একে প্রায় সকলকে এই চৈতন্য হোক বলে স্পর্শ করে সকলের চৈতন্য করে দিলেন। তার ওই দিব্য স্পর্শে ভক্তদের প্রত্যেকের ভেতরই অদ্ভুত অনুভূতি হতে লাগলো। তখন কেউ বা ধ্যানস্থ হয়ে পড়লেন, কেউ আনন্দে নৃত্য করতে লাগলেন, কেউ কাঁদতে লাগলেন, আবার কেউ বা উন্মত্তের ন্যায় জয়ধ্বনি করতে লাগলেন। সে এক অভাবনীয় ব্যাপার। আর ঠাকুর দাঁড়িয়ে আনন্দে দেখছিলেন সেসব। ওই গোলমালে আমাদের ঘুম ভেঙে গেল। আমরা ছুটে এসে দেখি যে ভক্তেরা সকলে ঠাকুরকে ঘিরে উন্মত্তের ন্যায় ব্যবহার করছেন, আর তিনি মধুর হাসি মুখে সস্নেহে ভক্তদের দিকে তাকিয়ে আছেন।
আমরা যখন পৌঁছেছি তখন ঠাকুরের মন সহজ অবস্থায় ফিরে এসেছে, কিন্তু ভক্তেরা তখনও সেই আনন্দের নেশায় মশগুল। পরে ভক্তদের জিজ্ঞাসা করে সব ব্যাপার জানা গেল। সকলেই বলেছিলেন যে ঠাকুরের স্পর্শে তাদের অপূর্ব আধ্যাত্মিক অনুভূতি হয়েছিল এবং সেই ভাবের প্রভাব দীর্ঘকাল স্থায়ী ছিল। তার স্পর্শে হবে না তো কি, তিনি যে স্বয়ং ভগবান। তা তোমারই নেওয়া হবে। সেদিনও কিন্তু ঠাকুর রাজা মহারাজের দর্শন এখন নয়, ঠাকুরের দর্শন তো হাতে হাতে বোঝা যায় যে সময় না হলে মানুষ পুত্র হলে ওটা তোমারই নেওয়া সময়ের জন্য করতে পেরে নিজেকে। এ এক মর্মস্পর্শী স্মৃতি। আরও বেশ কিছু স্মৃতিকথা পাওয়া যায় যেখানে আমরা দেখি ভক্তরা তাদের অন্তরঙ্গ অনুভূতির ঝাঁপি খুলেছেন। শ্রীরামকৃষ্ণের ভাইপো রামলাল যেমন বলেছিলেন, ইতঃপূর্বে ইষ্টমূর্তি ধ্যান করতে বসিয়া তাহার শ্রী অঙ্গের কতকটা মাত্র মানুষ নয়নে দেখিতে পাইতাম। যখন পাদপদ্ম দেখিতেছি তখন মুখখানিকে দেখিতে পাইতাম না, আবার মুখ হইতে কোটিদেশ পর্যন্তই হয়তো দেখিতে পাইতাম। শ্রীচরণ দেখিতে পাইতাম না, ওই রূপে যাহা দেখিতাম তাহাকে সজীব বলিয়াও মনে হইত না। অদ্য ঠাকুর স্পর্শ করিবা মাত্র সর্বাঙ্গ সম্পূর্ণ ইষ্টমূর্তি হৃদয় পদ্মে সহসা আবির্ভূত হইয়া এককালে নড়িয়া চড়িয়া ঝলমল করিয়া উঠিল। এই ধরনের কৃপা সেদিন বহু ভক্তই লাভ করেছিলেন। স্বামী শারদানন্দজির ভাষায় তারা উপলব্ধি করিলেন, আজি হইতে তিনি নিজ দেবত্বের কথা শুদ্ধ তাহাদের নিকট নহে, কিন্তু সংসারে কাহারও নিকটে আর লুক্কায়িত রাখিবেন না, এবং পাপী তাপী সকলে এখন হইতে সমভাবে তাহার অভয় পদে আশ্রয় লাভ করিবে। সত্যি কৃপাগঙ্গা বইয়ে দিতেই তো তার আশা। মহাপুরুষ মহারাজ একবার বলেছিলেন, তিনি তো সদাই কল্পতরু, জীবকে কৃপা করাই তার একমাত্র কাজ ছিল। আমরা তো চোখের সামনে দেখেছি তিনি নিত্যই কত জীবকে কতভাবে কৃপা করতেন।